যে সারফেসে ওয়াটার সারফেস আমরা অনেক সময় দেখি যে একটা পোকা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, দৌড়ে চলে গেল। সো ইজ ইট এ ফিল্ম দেয়ার? আমরা যদি চিন্তা করি কি এর উপরে কোনো ফিল্ম আছে কিনা, আসলে কোনো ফিল্ম নাই। তাহলে কিভাবে একটা 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 লাইট খুব কম ওজনের, ছোট সাইজ এবং ওজন অনেক কম, এরকম একটা পোকা পানির উপর দিয়ে যে উড়ে যাচ্ছে, পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তার মেজর কারণ হচ্ছে যে পানিতে যে তার পা ডুবে যাচ্ছে না, তার মেজর কারণ হচ্ছে যে ওয়াটারের সারফেসে ওয়াটার মলিকুল গুলো এমন ভাবে বিহেভ করে অ্যাজ ইফ দেয়ার ইজ এ ফিল্ম। কারণ আমরা দেখেছি যে ওয়াটারের যে একটা মলিকুলের যে প্রেসার ব্যালেন্স, সেটা নিচের দিকে একরকম, যেখানে ওয়াটার মলিকুল টু ওয়াটার মলিকুল একরকম, আবার ওয়াটার টু এয়ার যে অ্যাট্রাকশনটা অনেক কম, সেটা কম থাকার কারণে পার্শ্ববর্তী ওয়াটার মলিকুলটা সেটাকে আরো বেশি স্ট্রংলি হোল্ড করে। ওয়াটার এর যে ফোর্স, তার থেকে ওয়াটার টু ওয়াটার এই ফোর্সটা বেশি। এবং আমরা একটা ফিগারের মাধ্যমে দেখিয়েছিলাম যে হাউ ইট ওয়ার্কস। আমরা যদি দেখি একটু, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যায়। জি স্যার। আমরা আলোচনা করছিলাম যে এই যে সারফেস টেনশন, এই যে ফোর্স আর এই ফোর্স, এখানে দেখা যাচ্ছে যে ফর অ্যাট পয়েন্ট এ সারফেস, ধরো পানির একদম উপরের একটা ওয়াটার মলিকুল, তার বিহেভিয়ারটা কেমন? অ্যাট্রাকশন অফ এয়ার ফর ওয়াটার মলিকুল ইজ মাচ লেস দেন দ্যাট অফ ওয়াটার মলিকুলস ফর ইচ আদার। তাহলে এই ওয়াটার মলিকুলটার জন্য উপরে যে বাতাস আছে, বাতাসের মলিকুলের সাথে এই ওয়াটার মলিকুলের যে অ্যাট্রাকশন, তার থেকে বেশি অ্যাট্রাকশন হচ্ছে ওয়াটার মলিকুল এবং ওয়াটার মলিকুল। আমরা জানি যে বাতাসের সাথে মানে মলিকুল টু মলিকুল অ্যাট্রাকশন যদি চিন্তা করি, আমরা জানি সবচেয়ে কম হচ্ছে এয়ার, তার চেয়ে বেশি হচ্ছে লিকুইড ওয়াটারে, তার চেয়ে বেশি হচ্ছে সলিড। তো এক্ষেত্রে একই জিনিস যে ওয়াটার মলিকুলের জন্য সারফেসে এয়ার মলিকুলের যে অ্যাট্রাকশন, তার থেকে ওয়াটার মলিকুলের প্রতি অ্যাট্রাকশনটা বেশি। তাহলে এই যে স্পেসিফিক এই পয়েন্টে যে মলিকুলটা আছে, সেই মলিকুলটাকে এই ওয়াটার মলিকুলগুলো, পার্শ্ববর্তী ওয়াটার মলিকুলগুলো স্ট্রংলি হোল্ড করে। ফলে সারফেস লেয়ার বা একটা ফিল্মের মতো মনে হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে these are the properties, these are the natural we see sometimes. স্যার, হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন ছিল। গ্রাফটা আরেকবার দেখান তো স্যার। ক্যাপিলারিটি ওইখানে অ্যাডহেশন ও এই যে সারফেস টেনশন, এই দুইটার মধ্যে তো কানেক্ট আছে, মানে সম্পর্ক আছে। অ্যাডহেশনটা ক্যাপিলারিটিতে কিভাবে কাজ করতেছে আর সারফেস টেনশন কিভাবে কাজ করতেছে, এটা যদি আলাদাভাবে বুঝাইতেন তাহলে সুবিধা হতো। আরেকবার তোমার কোশ্চেনটা বলো। স্যার, ক্যাপিলারিটিতে অ্যাডহেশন ও সারফেস টেনশন এই দুইটা তো একসাথে কাজ করে, তাহলে অ্যাডহেশনটা কিভাবে কাজ করতেছে আর সারফেস টেনশনটা কিভাবে কাজ করতেছে, এটা যদি সেপারেটলি বুঝাইতেন স্যার তাহলে একটু মানে বুঝতে সুবিধা হতো। ক্যাপিলারি রাইজের কথা বলছো? জি স্যার। স্যার অ্যাডহেশনটা বুঝছি স্যার। এই ক্যাপিলারিটি? জি স্যার। হ্যাঁ স্যার, এই গ্রাফটাও স্যার আরেকবার দেখান তো, আনস্যাচুরেটেড ফ্লো বাই ক্যাপিলারিটি। ক্যাপিলারি রাইজ আমরা বলেছি। ক্যাপিলারি রাইজ হচ্ছে ক্যাপিলারি টিউবের মাধ্যমে, ক্যাপিলারি পোরের মাধ্যমে। ক্যাপিলারি পোর হচ্ছে আমরা জানি যে খুব ক্ষুদ্র
যে পোর গুলো সেগুলোকে বলা হয় ক্যাপিলারি পোর। এই পোর দিয়ে যে পানির মুভমেন্ট, একটা হচ্ছে ও বলেছে যে সারফেস টেনশন এবং এট দ্য সেম টাইম কোহেশন অ্যাডহেশন। এর ফলে এই যে ওয়াটার মলিকুল যেটা ওয়াটার বেশি আছে সেই জায়গা থেকে ওয়াটার যেখানে কম আছে সেখানে ওয়াটারের যে পুলিং আপ উপরের দিকে যে আছে যে ফোর্স, সেটাই হচ্ছে ক্যাপিলারি রাইজ। ফলে দেখা যায় যে পানি যেখানে ওয়াটার লেয়ার আছে সেখান থেকে ড্রাই এরিয়া, যেটা ড্রাই জোন, সেই ড্রাই জোনের দিকে মুভ করে। whatever it is, ড্রাই জোনটা যেখানেই থাক, ড্রাই জোনটা যদি নিচের দিকে থাকে এটা নিচের দিকে যাবে, ড্রাই জোনটা যদি হরাইজন্টালি থাকে সেটা হরাইজন্টালি মুভ করবে, ড্রাই জোনটা যদি উপরে থাকে, যেমন আমরা ওয়াটার টেবলের কথা যদি চিন্তা করি, ওয়াটার টেবল থেকে উপরের দিকে যে ওয়াটার মুভ করছে এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলোই এর পেছনে যে ফাংশনটা কাজ করে সেটা হচ্ছে আমরা বলছি যে ক্যাপিলারি রাইজ। আর এখানে সারফেস টেনশন এট দ্য সেম টাইম আমরা বলছি যে কোহেশন অ্যাডিশন, এর মাধ্যমে ওয়াটার মলিকুল গুলো উপরের দিকে মুভ করছে। আমরা যদি ফার্দার আরেকটু প্রসিড করি তাহলে তোমাদের এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আমরা ওয়াটার কন্টেন্ট চিন্তা করি, সয়েল ওয়াটার কন্টেন্ট। বাই দিস টাইম আমরা জানি যে পানি থাকে হচ্ছে সয়েলের মধ্যে যে পোর আছে, ক্ষুদ্র ক্ষুদ্র পোর আছে, পোরের মধ্যেই পানির অবস্থান। পানি মাটির মধ্যে যদি আমরা বিভিন্ন কণার মাঝখানে যে ফাঁকা জায়গা অথবা মাটির বিভিন্ন দলার মাঝখানে যে কণার বলতে বোঝাচ্ছি পার্টিকেল, বিভিন্ন সয়েল পার্টিকেলের ইন বিটুইন পার্টিকেল যে পোর স্পেস তৈরি হয় সেটাকে আমরা বলছি যে এই পোর স্পেসের মধ্যে পানি থাকে। আবার ইন বিটুইন সয়েল এগ্রিগেটস, সয়েলের মধ্যে বিভিন্ন ধরনের এগ্রিগেট থাকে, তাই না? সয়েলের মধ্যে বিভিন্ন ধরনের এগ্রিগেটস থাকে। জি স্যার। সেই এগ্রিগেট গুলো কি? এগ্রিগেট গুলোর সাইজ কেমন হয়? এটা গোলাকৃতি হতে পারে, প্লেটি হতে পারে, প্লেটি প্রিজম লাইক হতে স্ট্রাকচার পারে, করেছি, প্রিজম লাইক হতে পারে, কলামনার হতে পারে, প্রিজমেটিক, গ্রানুলার হতে পারে। এই যে বিভিন্ন ধরনের এগ্রিগেটস গুলো সয়েলের মধ্যে আছে, এই তোমরা নিজেরা কথা বলছো, আর সবাইকে মিউট করে দেন, সবাইকে মিউট করে দেয়, সেটাই। তাহলে সয়েলের মধ্যে যে আমার বিভিন্ন ধরনের এগ্রিগেটস গুলো আছে, ইন বিটুইন এগ্রিগেটস, এই জিনিসগুলো আসলে ফিগার না আঁকালে বোঝানো কঠিন। আমি বোর্ডে যদি দেখাতে পারতাম তোমাদের আর একটু ভালো হতো। ওকে, তাহলে এই যে এগ্রিগেটের মাঝে ওয়াটার মলিকুল, এটাকে যদি আমরা পার্টিকেল, সয়েল পার্টিকেলের সারফেস একটা চিন্তা করি, এই যে ব্ল্যাক সারফেস, এই সারফেসটা ধরো একটা সয়েল পার্টিকেল, তো এই পার্টিকেলের উপরে এ কলাম অফ ওয়াটার মলিকুল ইজ দেয়ার। ওয়াটার মলিকুল গুলো একটা প্রত্যেকটা গোলাকৃতি বা ডিম্বাকৃতি স্ট্রাকচার, এটাকে এক একটা যদি আমরা ওয়াটার মলিকুল বলি, তাহলে একটা সয়েল পার্টিকেলের গায়ে এরকম লেয়ার্স অফ ওয়াটার মলিকুল গুলো থাকে। আর এর সবচেয়ে কাছের যে মলিকুলটা, ফার্স্ট মলিকুল, ওয়াটার মলিকুল, যেটা দ্যাট ইজ অ্যাডজাসেন্ট টু সয়েল পার্টিকেল, সয়েল পার্টিকেলের একদম গায়ে যে ওয়াটার মলিকুল গুলো আছে, এই ওয়াটার মলিকুলের জন্য এই সয়েল পার্টিকেলের ফোর্সটা, যে ফোর্সটা দিয়ে এই ওয়াটার মলিকুল গুলোকে ধরে রাখবে, সেটা হচ্ছে হাইয়েস্ট। আর এই মলিকুল থেকে যত তুমি দূরে যেতে থাকবে তার জন্য সয়েল পার্টিকেলের যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটা যত দূরে যাবে তত কমতে থাকবে। তাহলে সবচেয়ে দূরে হলো এই মলিকুলগুলো, এই মলিকুলগুলোর তার অ্যাট্রাকশন হচ্ছে সবচেয়ে কম।
তাহলে সয়েলের পার্টিকেলের গায়ে যে ওয়াটার মলিকুল গুলো আছে তার এই জায়গাটায় অ্যাট্রাকশন সবচেয়ে বেশি ডিউ টু অ্যাডহেসিভ ফোর্স, আর এর পরের যে মলিকুল গুলো সেগুলো হচ্ছে কোহেসিভ ফোর্সের মাধ্যমে ধরে রাখে। and a part of adhesive force is also working there. সবচেয়ে কম হচ্ছে এই জায়গায়, সবচেয়ে দূরের যে মলিকুল গুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে দূরে এখানে তার ক্যাপাসিটি হচ্ছে 0.3 to 0.03 বার, আবার 0.3 বার, আবার মাঝখানে এরকম একটা পয়েন্ট যদি চিন্তা করি, এখানে দেখা যাচ্ছে যে তার টেনশন বা ফোর্স যেটা কাজ করছে সেটা অলমোস্ট 15 বার, 31 বার, and 10,000 বার। ওকে, তাহলে আমরা বলেছি যে সবচেয়ে দূরের যে ওয়াটার মলিকুলগুলো সেটার জন্য ওয়াটারের ফোর্স, সয়েলের ফোর্স, যে এখানে যে ফাংশন যে ফোর্সটা কাজ করছে সেটা সবচেয়ে কম, তাকে সবচেয়ে লুজলি হেল্ড করে। তাহলে দ্যাট মলিকুলস, যে মলিকুল গুলো এরও বাইরে আছে, এই যে 1/3 বার বা 0.3 বার, এরও বাইরের যে মলিকুল গুলো আছে সেগুলো ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচে দিকে চলে যায়, যেটা আমরা স্যান্ডি সয়েলের ক্ষেত্রে দেখি। স্যান্ডি সয়েলে যখন আমরা পানি দেই, পানি দেওয়ার ফলে সাথে সাথে দ্রুত সেই পানিটা নিচের দিকে চলে যায়। কেন চলে যাচ্ছে? কারণ স্যান্ডি সয়েলের যে পোরগুলো, পোরের সাইজ অনেক বড়। এই যে ওয়াটারের যে ফিল্ম, সেই ফিল্মটা পরেও অনেক স্পেস, যে স্পেসে যে ওয়াটারটা থাকে সেই ওয়াটারের জন্য আসলে কাজ করে না, ফোর্স কাজ করে না। সো সয়েল ক্যানট হেড আছে না, সেই ওয়াটারটি আসলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে চলে যাচ্ছে। আর ওই ওয়াটারটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ওয়াটার। Soil water content when all pores are filled with water or totally saturated. Water held in the macropores. Macropore যে পানিটা থাকে। Soil water tension between 0 to 1/3 bar. তাহলে 0 to 1/3 bar। আমরা এখানে বলেছি এই লাইনটা হচ্ছে আমার 1/3 বার বা 0.3 বার। তাহলে এরও বাইরে, এর চেয়েও কম ফোর্সের যে ওয়াটারটা থাকে সেই ওয়াটারটা আসলে এই ম্যাক্রোপোরে থাকে এবং এই পানিটা সহজেই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে চলে যায়। যেহেতু এই ওয়াটারটাকে সয়েল হোল্ড করতে পারে না, ধরে রাখতে পারে না, যার ফলে আমরা বলি দিস ওয়াটার ইজ নট অ্যাভেলেবল টু প্ল্যান্ট, এন্ড এই পানিটা আপটেক করে না, পানির এই মলিকুল গুলো আপটেক করে না। গ্র্যাভিটেশনাল ওয়াটার, এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? গ্র্যাভিটেশনাল ওয়াটার বলতে কি বোঝাচ্ছে? হাইগ্রোস্কোপিক কোএফিশিয়েন্ট পরে আসবে, পরে ওটা আরো পরে। ওকে, আরেকবার বলছি, ঠিক আছে? আমরা এখানে বলছি যে সয়েলের মধ্যে যে পানি থাকে, মাটিতে যে পানি থাকে, সেই পানিটাকে আসলে সয়েল ধরে রাখে। সয়েল ওয়াটার কাকে বলে? যদি ডেফিনেশন চিন্তা করি, দ্য ওয়াটার হেল্ড বাই দ্য সয়েল ইজ কল্ড সয়েল। তাহলে যে পানিটাকে মাটি ধরে রাখছে সেটাকে আমরা সয়েল ওয়াটার বলছি। এখন মাটিতে পানি কিভাবে, মাটি কিভাবে ধরে রাখে, মাটিতে কিভাবে পানি থাকে? একটু হোল্ড করো, স্যার ফোন দিয়েছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার দাঁড়িয়ে আছে স্যার। স্যার আপনি চলে যান স্যার, আমার যে 10:30 থেকে একটা ক্লাস শুরু হয়েছে, আমি 11টায় শেষ করে আসতেছি স্যার।
গাড়িতে জি স্যার গাড়ি আপনার বাসার সামনে যাচ্ছে স্যার আমি বলে দিচ্ছি আচ্ছা স্যার ওয়ালাইকুম আসসালাম শহীদ ওই যে জহির স্যারকে একটু ডিপার্টমেন্টে রেখে আসো তো আমার ক্লাস চলতেছে তো আমি 11টার দিকে যাবো ডিপার্টমেন্টে তুমি স্যারকে রেখে আবার এখানে আসো আচ্ছা ওকে সরি তাহলে আমরা বলছিলাম যে মাটির ভেতরে যে পোর স্পেস গুলো আছে আমরা বলেছি যে পোর গুলো বিভিন্ন সাইজের আছে তোমরাই বলেছো মাইক্রোপোর হতে পারে খুবই ছোট আবার ম্যাক্রোপোর হতে পারে মাইক্রোপোর আমরা বেশি দেখি হচ্ছে ক্লেই সয়েলের মধ্যে ক্লেই সয়েলে ইন্ডিভিজুয়াল পোরের যে সাইজ পোর গুলো অনেক ক্ষুদ্র অনেক ছোট ছোট আর ম্যাক্রোপোর গুলো আমরা বেশি দেখি স্যান্ডি সয়েলের ক্ষেত্রে পার্টিকেল গুলোর বেশিরভাগ হচ্ছে স্যান্ড পার্টিকেল আর এই স্যান্ড পার্টিকেল ইন বিটুইন পার্টিকেল বিভিন্ন পার্টিকেল গুলো স্যান্ড কয়েকটা স্যান্ডের মাঝখানে যে পোর স্পেসটা থাকে সেই পোরটা অনেক বড় হয় এখন যখন পোর সাইজটা অনেক ছোট থাকে তাহলে ওই পোরের ভেতরে যে পানিটা থাকে সেই পানির জন্য পার্টিকেল গুলোর অ্যাট্রাকশন অনেক বেশি ফলে সেই পানিটাকে পার্টিকেল গুলো খুব স্ট্রংলি হোল্ড করে কিন্তু যখন পোরের সাইজটা বড় হয়ে যায় ম্যাক্রোপোর হয়ে যায় তখন এর ভেতরে যত পানি আছে স্যাচুরেটেড অবস্থায় যত পানি আছে সমস্ত পানির জন্য সয়েল পার্টিকেলের যে অ্যাট্রাকশন সেই অ্যাট্রাকশনটা অত বেশি না যে ওয়াটার মলিকুল গুলো একদম সেন্টারে থাকে ওই পোরের ম্যাক্রোপোরের সেন্টারে যেটা থাকে তার জন্য পার্টিকেল গুলোর অ্যাট্রাকশন অনেক কম মানে কত কম দ্যাট ইজ লেস দেন 0.3 বার 0.3 বার তাহলে সেটা 0 থেকে সর্বনিম্ন যেটা 0 যাতে কোনো অ্যাট্রাকশন নাই বা আপ টু 0.3 তাহলে 0 থেকে 0.3 বার এর পর্যন্ত যে ওয়াটার মলিকুল গুলো আছে সেই ওয়াটার মলিকুল গুলো ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি কারণ আমরা জানি যে সমস্ত কিছুই পৃথিবী তাকে কেন্দ্রের দিকে টানছে যেটাকে আমরা ফোর্স অফ গ্র্যাভিটি বলছি তাহলে ফোর্স অফ গ্র্যাভিটির কারণে ওই ওয়াটার মলিকুল গুলো যেগুলো একদম ম্যাক্রোপোরের সেন্টারে আছে যার জন্য সয়েল পার্টিকেলের অ্যাট্রাকশন অনেক কম সেই ওয়াটার মলিকুল গুলো খুব দ্রুত নিচের দিকে চলে যায় যার কারণে আমরা দেখি যে স্যান্ডি সয়েলের মধ্যে আমরা যখন পানি দেই পানি দেওয়ার সাথে সাথে সেই পানিটা নিচের দিকে চলে যাচ্ছে কিন্তু ক্লেই সয়েলের ক্ষেত্রে সেটা হয় না কারণ ক্লেই সয়েলের মধ্যে যে পানিটা থাকে এর পোরের মধ্যে পোর গুলো অনেক ছোট আর খুব ছোট ছোট পোর হওয়ার কারণে এই পানি মলিকুল গুলোর জন্য সয়েল পার্টিকেলের যে অ্যাট্রাকশন সেটা অনেক হাই যে অ্যাট্রাকশনটাকে ভেঙে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে পানিকে নিচের দিকে যেতে হতো কিন্তু সেই যে ফোর্স সেই ফোর্সটা গ্র্যাভিটেশনাল ফোর্সের চেয়ে বেশি ফলে সেই পানিটাকে পার্টিকেল গুলো সহজেই খুব স্ট্রংলি হোল্ড করে এর ফলে গ্র্যাভিটেশনাল ওয়াটার আমরা কোনটা বলছি যখন একটা সয়েলের মধ্যে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার ফলে যে ওয়াটার মলিকুল গুলোর জন্য সয়েল পার্টিকেলের অ্যাট্রাকশন অনেক কম সেগুলো ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি দ্যাট গোজ ডাউন নিচের দিকে চলে যাচ্ছে সেই ওয়াটার মলিকুল গুলোকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ওয়াটার Is it clear now? Okay. Yes, sir. Good. তাহলে এই ওয়াটারটাকে যেহেতু এই ওয়াটারটা সয়েল পার্টিকেল ধরে রাখতে পারে না সেহেতু এই ওয়াটারটা প্ল্যান্টের জন্য অ্যাভেলেবল না তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে এই পর্যন্ত হচ্ছে
Hello. Sorry, an unknown error occurred. The message was unknown error occurred, so I was disconnected. I don't know why. এখন শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছো? Okay. So we are discussing about soil water. So far we have seen gravitational water. Gravitational water is the water that is drained away from the soil due to force of gravity. And this water is very loosely held by the soil particle. Soil particle যে ওয়াটার মলিকুল গুলোর প্রতি যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটা অনেক কম এখানে, সেটাকে আমরা বলছি 0 থেকে 1/3 বার পর্যন্ত। সো অ্যাট্রাকশন ইজ ভেরি পোর। এই খুবই কম অ্যাট্রাকশন থাকার কারণে এই ওয়াটার মলিকুল গুলো আসলে ড্রেন আউট হয়ে যায়, এন্ড দিস ওয়াটার ইজ নট অ্যাভেলেবল টু প্ল্যান্ট। এরপরে আমরা বলছি ক্যাপিলারি ওয়াটার। আমরা আগে দেখেছি ক্যাপিলারি পোর। ক্যাপিলারি পোর হচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র যে পোর গুলো, very small sized pore. Saturated soil or moist soil এর মধ্যে কি ডিফারেন্স? স্যাচুরেটেড সয়েল, একজনের প্রশ্ন হলো, পলাশ প্রশ্ন করেছে, স্যাচুরেটেড সয়েল আর ময়েস্ট সয়েল এর মধ্যে পার্থক্য কি? স্যাচুরেটেড সয়েল হচ্ছে যখন একটা সয়েলের all the macro and micropores are filled with water, সেটা হচ্ছে স্যাচুরেটেড। তাহলে সয়েলের মধ্যে যে ম্যাক্রোপোর, মাইক্রোপোর সবগুলোই যখন পানি দিয়ে ভরা থাকে, সেটাকে আমরা বলি স্যাচুরেটেড সয়েল। আর ময়েস্ট সয়েল হচ্ছে যেটাতে পানি আছে, ভেজা। ময়েস্ট সয়েল আমরা এটাকে বলতে পারি ফিল্ড অ্যাসিডিক কন্ডিশন। ওই সয়েলকে ময়েস্ট বলতে পারি টু সাম এক্সটেন্ট। যখন একটা সয়েলের মধ্যে সমস্ত মাইক্রোপোর গুলো পানি দিয়ে ভরা থাকে, যেটা আমাদের এখন আসবে। তাহলে ক্যাপিলারি ওয়াটার যে ওয়াটারটা সয়েলের মাইক্রোপোর যে ওয়াটারটাকে ধরে রাখে, মাইক্রোপোরের মধ্যে যে পানিটা থাকে, সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। বিটুইন অ্যাটমসফেরিক টেনশন 1/3 to 31 বার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্র্যাভিটেশনাল ওয়াটার, যে ওয়াটার মলিকুল গুলো ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি ড্রেন আউট হয়ে গেল, এই পয়েন্টটাতে আমাদের সয়েল ওয়াটার টেনশন হচ্ছে 1/3 বার। বোঝাচ্ছে হলো যে ফোর্স দিয়ে সয়েল পার্টিকেল ওয়াটার মলিকুল গুলোকে ধরে রাখে, সেটাই হচ্ছে তার সয়েল ওয়াটার টেনশন। তাহলে এই পয়েন্টে, যে পয়েন্টটা আমরা এখানে শো করছি, এটাকে বলতেছি ফিল্ড ক্যাপাসিটি। এই জায়গাটায় সয়েল ওয়াটার টেনশন হচ্ছে আমার 1/3 বার or 0.3 bar, and this water remains in the capillary pores. এই ওয়াটার এই
I don't know what happened today. It's going down again and again. You all are busy with putting your IDs. স্যার এআইডি তে আগে অনেক টেকনিক্যাল প্রবলেম হতো। প্রবলেমটা কি বলো দেখি। এআইডি বলতে কি আমার আইডি বোঝাতে চাচ্ছ নাকি আমাদের ক্লাসের যে আইডি সেটা বোঝাতে চাচ্ছ? সাজ্জাদ প্রান্ত, তুমি বলেছো যে এই আইডি তে প্রবলেমটা কি আমার আইডি থেকে মনে করছো নাকি এটা ক্লাসের আইডি? যেটা ক্লাসের আইডি, then what is the solution for that? তোমরা কি জানো? সলিউশন কি তাহলে? না, আমার বারবার স্ক্রিন চলে যাচ্ছে। It's very embarrassing, disturbing. Then what is the solution? ওকে, আমি আজকে আমাদের আইসিটি ডিরেক্টরকে বলবো যে কি সমস্যা হচ্ছে আমাদের। আগের ক্লাসে এই প্রবলেম হয়েছিল না, এইভাবে তো আসলে হয় না। ওকে, you just put on your IDs. সবার আইডি গুলো লিখে দাও। হ্যাঁ, স্লাইড শোতে প্রবলেম হয়েছে, ঠিক আছে, কিন্তু স্লাইড ছাড়া তো ক্লাসও তোমার নেক্সট ক্লাস থেকে আমাকে বলো যে কাকে তোমাদের কার সাথে শেয়ার করব। আমি ফার্স্ট আমার একটা লিংক ডেভেলপ করে তোমাদেরকে শেয়ার করব, দেন উইল স্টার্ট ক্লাস। আমি এই প্রবলেম সলভ না হলে আর নেক্সট ক্লাস থেকে আমি এই আইডি ইউজ করব না। লেভেল 1 এর যে আইডি এটা ইউজ করব না। আমি পার্সোনালি একটা লিংক ডেভেলপ করে তোমাদেরকে পাঠাবো। কাকে পাঠাবো লিংকটা? যে কোন সিআরসি দিলে হবে। ওকে ওকে, তোমাকে কনভার্ট করবো। স্যার পার্সোনাল আইডিতে নিলে তো 100 জনের বেশি জয়েন করতে পারবে না। 100 জন
300 জন পর্যন্ত পারবে 300 জন পারবে পারবে। পেইড ভার্সন হলে পারবে 300 জন পর্যন্ত পারবে, তোমাদের তো 300 জনের বেশি হয় না, ওকে 285 দেখা যাচ্ছে। জি স্যার, এই আইডিয়া স্যার ঝামেলা করে স্যার। পার্সোনাল একদিন নিছিলেন ক্লাস, ওইটা ক্লিয়ার ছিল বেশি। নেক্সট ক্লাস থেকে তাহলে আমি লিংক ডেভেলপ করে ফার্স্ট আজকে আমি আমাদের আইসিটি ডিরেক্টরের সাথে আবার আলাপ করব যে কি সমস্যা এরকম হচ্ছে। যদি solve করতে পারেন then it's fine, আর যদি না হয় তাহলে নেক্সট ক্লাস থেকে আমি পার্সোনালি একটা আইডি ডেভেলপ করে সেখান থেকে ক্লাস নেব। হ্যাঁ, কি বলতে বলো? কামরুন মিউট করো, স্যার কি বললো কিছুই শোনা গেল না। প্রবলেম হলো কি, তোমাদের মিউট করলেও সমস্যা, আবার মিউট না করলেও সব একসাথে। আর ও হয়তো বুঝতেছেই না যে ওরা মিউট করা আনমিউট করা। কোথাও যাচ্ছে। বাইরে আছে। Okay, ঠিক আছে, তাহলে আজকে আমি আর স্টার্ট করছি না, আজকে পর্যন্তই। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আজকে জাস্ট দুটো